অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং দেখছেন যে আসলে তারা কিন্তু পূর্ণ দমে রাস্তায় নেমে এসেছে, লাঠি সোঁটা হাতে কিন্তু তারা আসলে প্রতিহত করার জন্য কিন্তু আজকে দেখছেন পুরো জায়গা জুড়ে কিন্তু তারা এসেছে এবং বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং যে আশেপাশে যেসব স্কুল কলেজ শিক্ষার্থীরা আছে তারা কিন্তু সবাই কিন্তু এসেছে এই স্থানে এবং আপনারা লক্ষ্য করতে পারছেন তারা কিন্তু আসলে বিভিন্ন প্লে কার্ড হাতে এসে এই স্থানে দাঁড়িয়েছে এবং আপনারা লক্ষ্য করতে পারছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের যে দাবিটি রয়েছে সেই দাবিটি আসলে উদ্ঘাটন করছে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি নিউজ প্লাস 7 লাইভে। দর্শক আপনারা যে জায়গা থেকে দেখছেন আমাদের লাইভটা আপনারা শেয়ার করে দিবেন। দর্শক দেখছেন এবং আসলে রাস্তায় কিন্তু তারা আসলে পাথর ফেলে কিন্তু আসলে রাস্তা অবরোধ করে রাখছে এবং আপনারা যদি দেখানোর চেষ্টা করি আসলে পুরো জায়গাটি জুড়ে কিন্তু তারা তাদের যে অসহযোগ আন্দোলন সেই আন্দোলন কিন্তু আসলে তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি নিউজ প্লাস 7 লাইভে। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা আপনারা শেয়ার করে দিবেন। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা আছি বসুন্ধরা গেটে এবং বসুন্ধরা গেটের যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের সকল শিক্ষার্থী কিন্তু এই বসুন্ধরা গেটে এসে আসলে অবস্থান করছেন এবং তারা দেখছেন আসলে রাস্তা যে তাদের যে অসহযোগ আন্দোলন সেই অসহযোগ আন্দোলনকে আসলে চালানোর জন্য কিন্তু রাস্তা অবরোধ করে রাস্তার মধ্যে পাথর ফেলে কিন্তু আসলে পুরো রাস্তাঘাট বন্ধ করে রেখেছে এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো জায়গাটি জুড়ে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছে এবং দেখছেন আসলে পাথর ফেলে কিন্তু তারা আসলে রাস্তা বন্ধ করে রাখছে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বসুন্ধরা গেট থেকে এবং আপনারা জানেন যে আসলে রাজধানীর বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু রাস্তায় নেমেছে। তাদের যে অসহযোগ আন্দোলনটি আজকে থেকে শুরু হয়েছে সেই আন্দোলনকে আসলে সেই আন্দোলন কিন্তু করার জন্য কিন্তু আজকে রাস্তায় নেমেছে এবং ইতিমধ্যে কিন্তু আসলে দেখছেন শাহবাগ সহ বিভিন্ন স্থানে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা নেমেছে এবং বেশ কিছু আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনাও আসলে শোনা গিয়েছে এবং তার প্রেক্ষিতে কিন্তু আজকেও এই মুহূর্তে কিন্তু বসুন্ধরা গেটে কিন্তু শিক্ষার্থীরা নেমেছে এবং দেখছেন যে আসলে তারা কিন্তু প্লে কার্ড হাতে এবং লাঠি হাতে কিন্তু আসলে তারা এই স্থানে দাঁড়িয়ে অসহযোগ আন্দোলনটি আসলে পরিচালনা করছেন। আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি বসুন্ধরা গেট থেকে এবং দেখছেন পুরো জায়গাটি জুড়ে কিন্তু শিক্ষার্থীদের কবলে রয়েছে এবং রাস্তা কিন্তু পরিপূর্ণভাবে বন্ধ রয়েছে এবং কোনো গাড়ি চলাচল নেই বললেই চলে এবং দুপাশে কিন্তু রাস্তার দুপাশে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছে এবং বিভিন্ন আসলে স্লোগানের মধ্য দিয়ে তারা তাদের যে অসহযোগ আন্দোলনটি রয়েছে সেই আন্দোলনটি আসলে করে যাচ্ছেন। আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি বসুন্ধরা গেট থেকে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা আপনারা শেয়ার করে দিবেন এবং দেখছি আসলে যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে এবং কিছু অভিভাবকও রয়েছে তারা কিন্তু রাস্তা বন্ধ করার জন্য কিন্তু পাথর দিয়ে আসলে তারা পুরো রাস্তাটি বন্ধ করে রেখে যেন কোনো গাড়ি ঘোড়া চলতে না পারে। তাদের যে অসহযোগ আন্দোলনটি রয়েছে সেই অসহযোগ আন্দোলন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে এই অসহযোগ আন্দোলনটি আসলে চলছে। তারই প্রেক্ষিতে বসুন্ধরা গেটেও কিন্তু সেই আন্দোলনটি চলছে এবং শিক্ষার্থীরা দেখছেন যে আসলে পরিপূর্ণভাবে আসলে পাথর দিয়ে রাস্তা বন্ধ করার চেষ্টা করছে এবং বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু আসলে স্লোগান দিয়ে যাচ্ছে তাদের যে দাবিটি রয়েছে সেই দাবিটির ক্ষেত্রে কিন্তু তারা এই আজকের এই রাস্তায় নেমেছে। আমরা আপনাদের সরাসরি যুক্ত করছি বসুন্ধরা গেট থেকে এবং দেখছেন এই মুহূর্তে কিন্তু বসুন্ধরা গেটের যে পরিস্থিতি সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। সাধারণ শিক্ষার্থীরা এবং অভিভাবক সহ বেশ কিছু আসলে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং দেখছেন পুরো রাস্তাটি আসলে বন্ধ করে রেখেছে এবং স্লোগান দিচ্ছে। রাস্তার দুপাশে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে এবং বিভিন্ন স্লোগান দিয়ে তারা আসলে তাদের যে আজকের এই আন্দোলন সেই আন্দোলনটি আসলে শুরু করেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি রাস্তার দুপাশেই কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। এই স্থানটিতে কিন্তু দেখানোর চেষ্টা করি দর্শক দেখছেন বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা এই স্থানটিতে অবস্থান নিয়েছে এবং এই স্থানটিতে কিন্তু বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্কুল কলেজের আশেপাশে যত স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু নিচে নেমে এসেছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে আসলে এই স্থানটিতে অবস্থান করছে। তারা কিন্তু রাস্তা পরিপূর্ণভাবে আসলে অবরোধ করে রেখেছে। তাদের যে অসহযোগ আন্দোলন সেটি কিন্তু শুরু হয়েছে এবং এই অসহযোগ আন্দোলনে কিন্তু আজকে রাজধানীর বেশ কিছু স্থানে কিন্তু আসলে এই শিক্ষার্থীরা নামার কথা রয়েছে। সেই প্রেক্ষিতে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন বসুন্ধরা
গেট যেটি রয়েছে যমুনা ফিউচার পার্কের ঠিক সামনে কিন্তু এই স্থানটিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু নেমে এসেছে এবং রাস্তা দেখছেন বেশ কিছু আসলে পাথর দিয়ে কিন্তু তারা রাস্তা বন্ধ করে রেখেছে এবং রাস্তার দুপাশে যদি দেখানোর চেষ্টা করি ওভার ব্রিজের নিচে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং তারা বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তাদের যে এই আজকের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু শুরু করেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে এই সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন প্লে কার্ড হাতে কিন্তু তাদের যেই এক দফা দাবিটি রয়েছে সেই এক দফা দাবির জন্য কিন্তু তারা আজকে এই অসহযোগ আন্দোলনটি আসলে দাঁড় করিয়েছে। দর্শক যদি আপনারা দেখার চেষ্টা করেন আসলে তারা কিন্তু আসলে যেসব জরুরি গাড়ি সেগুলো কিন্তু আসলে ছেড়ে দিচ্ছেন, যেমন অ্যাম্বুলেন্স সহ শুরু করে আসলে প্রেসের গাড়ি এবং জরুরি যেসব খাদ্যপণ্য রয়েছে সেই সব গাড়ি কিন্তু আসলে তারা ছেড়ে দিচ্ছেন এবং বাকি গাড়িগুলো যাতে না যেতে পারে সেজন্য কিন্তু রাস্তা বন্ধ অবস্থা রয়েছে এবং দেখছেন যে আসলে পুরো জায়গাটি জুড়ে শিক্ষার্থীরা কিন্তু এসেছে এবং শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু আমরা দেখছি আসলে অভিভাবকদেরও কিন্তু রাস্তায় নেমে আসতে দেখেছি এবং দেখছেন তারা কিন্তু আসলে রাস্তায় বসে কিন্তু এই স্থানে কিন্তু অবস্থান নিয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো জায়গাটি জুড়ে কিন্তু সাধারণ যে শিক্ষার্থী তারা কিন্তু অবস্থান নিয়েছে। দর্শক রাস্তার দুপাশে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি করছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু এই স্থানটিতে আসলে পরিপূর্ণভাবে আসলে ফাঁকা ছিল, এরপর কিন্তু হঠাৎ করে কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে এবং তাদের যেই আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতেই কিন্তু তারা তাদের শুরু করেছে এবং দেখছেন সারা জায়গাটি জুড়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বসুন্ধরা এলাকা থেকে এবং দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই আজকের এই আন্দোলন কিন্তু রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা আসলে চলবে। শাহবাগ সহ শুরু করে মতিঝিল, তারপর হচ্ছে পান্থপথ থেকে শুরু করে আরও বিভিন্ন স্থানে আসলে এই আন্দোলনটি হবে। ইতিমধ্যে কিন্তু বসুন্ধরা এলাকায় আসলে এই আন্দোলনটি শুরু হয়েছে এবং সাধারণ শিক্ষার্থী সহ অভিভাবকরা কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে দেখছি লাঠি সোটা হাতে প্রস্তুতির সঙ্গে কিন্তু তারা নেমেছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা যেন এড়াতে পারে সেজন্য কিন্তু তারা আসলে পুরো প্রস্তুতির সঙ্গে নামতে পেরেছে এবং দেখছেন যে দর্শক আসলে যদি একটু রাস্তাঘাটের অবস্থা দেখে কিন্তু রাস্তাঘাটে কিন্তু আসলে পাথর ফেলে রেখেছে এবং পাথর দিয়ে আসলে যেন কোনো গাড়ি চলাচল না করতে পারে সেই জন্য কিন্তু আসলে দেখছি যে ব্যারিকেড দিয়ে রেখেছে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি নিউজ প্লাস 71 লাইভে। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা আপনারা শেয়ার করে দিবেন। দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু পুরো জায়গাটি জুড়ে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং যদি একটু লক্ষ্য করেন যমুনা ফিউচার পার্কের সামনেই কিন্তু আসলে শিক্ষার্থীরা নেমে এই আন্দোলনটি আসলে পরিচালনা করছে এবং রাজধানীর বিভিন্ন স্থানে এই আন্দোলনটি চলছে। শাহবাগে কিছুক্ষণ আগেও কিন্তু একটি ঘটনা ঘটেছিল, আমরা খবর পেয়েছিলাম আসলে শিক্ষার্থীদের সাথে আসলে সংঘর্ষ হয়েছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু এইসব আন্দোলন আজকের যে অসহযোগ আন্দোলনটি ডাক দিয়েছে শিক্ষার্থীরা তারা কিন্তু নেমেছে এবং তাদের পাশাপাশি দেখছে আসলে অভিভাবকরাও কিন্তু এই স্থানটিতে আসলে নেমে এসেছে। দেখা যাচ্ছে পুরো স্থান জুড়ে কিন্তু সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের যে আন্দোলনটি সেই আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বসুন্ধরা গেট থেকে। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা আপনারা শেয়ার করে দিবেন এবং আপনার মতামত জানাবেন এবং দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি বসুন্ধরা এলাকা থেকে এবং দেখছেন বসুন্ধরা এলাকাটি পুরো সম্পূর্ণ শিক্ষার্থীদের আসলে দখলে রয়েছে এবং দেখছেন যে পুরো রাস্তাটি আসলে বন্ধ রেখে তারা কিন্তু আসলে সম্পূর্ণ তাদের যে আন্দোলনটি রয়েছে এক দফা আন্দোলন সেটি কিন্তু পরিচালনা করছে এবং আমরা কিন্তু এই মুহূর্তে আসলে বসুন্ধরা গেটে অবস্থান করছি এবং বসুন্ধরা যেসব বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং তাদের পাশাপাশি দেখছি সাধারণ যেই অভিভাবকরা রয়েছে তারাও কিন্তু রাস্তায় নেমে এসেছে। আমরা আপনাদের সেই স্থান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং পুরো রাস্তা জুড়ে কিন্তু আসলে ইট পাথর এবং ব্যারিকেড দিয়ে রেখেছে যেন কোনো গাড়ি ঘোড়া চলতে না পারে, অসহযোগ আন্দোলনটি আসলে যেন সফল হয় সেজন্য কিন্তু আসলে তারা এই স্থানটিতে আসলে পাথর ফেলে কোনো রকম আসলে গাড়ি যেন চলতে না পারে সেজন্য আসলে ব্যবস্থা করছে এবং দেখছিলাম আসলে তারা কিন্তু আসলে যে এইসব গুরুত্বপূর্ণ যানবাহন রয়েছে যেমন অ্যাম্বুলেন্স সহ শুরু করে আরও বিভিন্ন যানবাহন সেগুলো কিন্তু আসলে ছেড়ে দিচ্ছে এবং অন্যান্য যেসব আসলে যানবাহন সেগুলো কিন্তু আসলে তারা বন্ধ অবস্থায় রেখেছে। আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি নিউজ প্লাস 71 লাইভে। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা আপনারা শেয়ার করে দিবেন।
দর্শক, সারা দেশে যেই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা, সেই প্রথম দিনে এসে লক্ষ্য করতে পারছেন পুরো জায়গাটি জুড়ে, বসুন্ধরা এলাকার জায়গাটি জুড়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে এবং পুরো রাস্তাটি কিন্তু বন্ধ করে রেখেছে যেন কোনো গাড়ি না চলতে পারে। এবং তারা কিন্তু দুপাশে, রাস্তার দুপাশে অবরোধ করে কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তাদের দাবির যেই মূল লক্ষ্য সেটি কিন্তু আসলে অর্জনের জন্য কিন্তু তারা আজকে এই স্থানে নেমে এসেছেন। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, রাস্তার দুপাশেই কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং বিভিন্ন অভিভাবকরাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তারাও কিন্তু এই স্থানে এসেছেন শিক্ষার্থীদের সাথে। দর্শক, আজকের যে আন্দোলন সেটি কিন্তু আসলে পুরো রাজধানী জুড়ে কিন্তু বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা নামার কথা রয়েছে এবং তারই প্রেক্ষিতে আজকে কিন্তু লক্ষ্য করতে পারছেন পুরো বসুন্ধরা এলাকাটি কিন্তু শিক্ষার্থীরা দখলে নিয়ে কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি News+71 লাইভে। তারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা আপনারা শেয়ার করে দিবেন। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বসুন্ধরা এলাকা কিন্তু ফুল শিক্ষার্থীদের দখলে রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু সাধারণ যেই অভিভাবকরা রয়েছে তারাও কিন্তু আসলে লক্ষ্য করতে পারছে তারাও কিন্তু নেমে এসেছে শিক্ষার্থীদের সঙ্গে এবং রাস্তার দুপাশে কিন্তু তারা অবস্থান করছে। দর্শক, যদি আসলে দেখানোর চেষ্টা করি পুরো জায়গাটি জুড়ে কিন্তু আসলে তারা রাস্তা বন্ধ করে রেখেছে যেন আসলে গাড়িগুলো চলতে না পারে এবং রাস্তার দুপাশে দাঁড়িয়ে কিন্তু তারা আসলে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি News+71 লাইভে। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা আপনারা শেয়ার করে দিবেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি বসুন্ধরা এলাকায় এবং বসুন্ধরা এলাকায় কিন্তু আপনারা দেখছেন সেই সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, সেই সাধারণ শিক্ষার্থীরা এসে অবস্থান নিয়েছে। দেখানোর চেষ্টা করি। দেখছেন যে প্লে কার্ড হাতে কিন্তু শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন এই বসুন্ধরা এলাকায় এবং আসলে লক্ষ্য করতে পারছেন আসলে পুরো রাস্তার দুপাশে কিন্তু তারা অবস্থান কর্মসূচি করছেন এবং তারা কিন্তু আসলে যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু কিছুক্ষণ আগে শুরু করেছিলেন এবং তার পুরো মুহূর্তে কিন্তু রাস্তাটি ফাঁকা ছিল এবং তারপরই লক্ষ্য করতে পারছেন পুরো জায়গাটি জুড়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে এবং দেখছেন যে রাস্তা বন্ধ করে দিয়েছে যেন কোনো যানবাহন না চলতে পারে এবং তারা কিন্তু লাঠি সোটা হাতে কিন্তু প্রস্তুতির সঙ্গে কিন্তু নেমেছে। তারা আসলে জানিয়েছেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে তারা যেন প্রতিহত করতে পারে বলেই কিন্তু তারা এই স্থানে অবস্থান নিচ্ছেন এবং দেখছেন পুরো রাস্তা জুড়ে কিন্তু আসলে পাথর দিয়ে আসলে বদ্ধ করা রয়েছে এবং আমরা লক্ষ্য করতে পারছি না আসলে যেসব গুরুত্বপূর্ণ যানবাহন সেগুলো কিন্তু ছেড়ে দিচ্ছেন তারা, যেমন আসলে অ্যাম্বুলেন্স এবং জরুরি খাদ্য সরবরাহ যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা ছেড়ে দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু বসুন্ধরা এলাকায় চলছে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন এবং অসহযোগ আন্দোলন কিন্তু রাজধানী জুড়ে বেশ কিছু স্থানে আসলে দাঁড়িয়েছেন এবং আপনারা লক্ষ্য করতে পারছেন রাস্তার দুপাশে কিন্তু এসব সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছে এবং তার পাশাপাশি দেখছি যে অভিভাবকরা রয়েছে তারাও কিন্তু আসলে তাদের সঙ্গে নেমে এসেছে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি পুরো বসুন্ধরা এলাকাটি কিন্তু শিক্ষার্থীদের দখলেই রয়েছে। দর্শক, শিক্ষার্থীরা যেই এক দফার দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সেটি কিন্তু আজকে পালিত হচ্ছে রাজধানীর বিভিন্ন স্থানে এবং আমরা লক্ষ্য করতে পারছি বসুন্ধরা এলাকায় কিন্তু শিক্ষার্থীরা রাস্তার দুপাশে নেমে আসলে তাদের যেই অসহযোগ আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন আসলে স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি News+71 লাইভে। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা আপনারা শেয়ার করে দিবেন। দেখছেন এই মুহূর্তে কিন্তু বসুন্ধরা এলাকায় কিন্তু শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীদের যেই অসহযোগ আন্দোলন সেটি কিন্তু চলছে এবং রাস্তা বন্ধ করে কিন্তু তারা তাদের দুপাশে কিন্তু অবস্থান নিয়েছে। আমরা দেখছি আসলে অভিভাবক ছাত্রছাত্রীদের সাথে সাথে কিন্তু অভিভাবকরাও কিন্তু নেমে এসেছেন। আমরা এই জিনিসটা আসলে লক্ষ্য করতে পারছি পুরো জায়গাটি জুড়ে কিন্তু শিক্ষার্থীদের দখলে রয়েছে এবং এই পর্যন্ত কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং দেখছেন যে রাস্তার দুপাশে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা তাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি News+71 লাইভে। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা আপনারা শেয়ার করে দিবেন।
আন্দোলনের যে ডাক দিয়েছে শিক্ষার্থীরা, তারই প্রেক্ষিতে আজকে কিন্তু বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা নেমেছে এবং তারই প্রেক্ষিতে আজকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বসুন্ধরা এলাকা থেকে। এবং বসুন্ধরা এলাকার চিত্র যদি আপনারা লক্ষ্য করতে পারেন যে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে এবং তাদের সাথে সাথে কিন্তু অভিভাবকরাও কিন্তু নেমে এসেছে এবং পুরো রাস্তা জুড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং দেখছেন যে রাস্তায় কিন্তু আসলে তারা পাথর দিয়ে রেখেছে যেন কোনো গাড়ি ঘোড়া চলতে না পারে। এবং রাস্তার দুপাশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এই স্থানটিতে আসলে বেশ কিছু বিশ্ববিদ্যালয় থাকা এবং কলেজ স্কুল সকল শিক্ষার্থী কিন্তু নেমে এসেছে আজকের এই অসহযোগ আন্দোলনের ডাকে। এবং লক্ষ্য করতে পারছেন পুরো বসুন্ধরা এলাকায় কিন্তু শিক্ষার্থীদের আসলে দখলেই বলা চলে এবং রাস্তা জুড়ে কিন্তু আসলে কোনো ধরনের যানবাহন আসলে চলাচল করছে না। অসহযোগ আন্দোলনে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো আসলে দেখা যাচ্ছে এই মুহূর্তে রাস্তায় কোনো আসলে যানবাহন নাই বললে চলে এবং রাস্তার দুপাশে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। তার সাথে সাথে কিন্তু অভিভাবকদেরও আমরা লক্ষ্য করতে পারছি, তারাও কিন্তু নেমে এসেছেন আজকের এই অসহযোগ আন্দোলনে। দর্শক, আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি বসুন্ধরা এলাকা থেকে এবং দেখছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি News+7 লাইভে। আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা যে যেখান থেকে দেখছেন সেটি আমাদের লক্ষ্য করবেন। দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বসুন্ধরা এলাকা থেকে এবং শিক্ষার্থীরা কিন্তু রাস্তার দুপাশে নেমে এসেছে এবং তাদের সাথে সাথে কিন্তু অভিভাবকদেরও আসলে নামতে দেখা গেছে এবং তাদের যে আজকের এক দফা দাবিতে যে অসহযোগ আন্দোলনটি রয়েছে সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু এইসব শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তারই প্রেক্ষিতে বসুন্ধরা এলাকায় দেখা যাচ্ছে আসলে রাস্তার দুপাশে কিন্তু অবস্থান করছে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা। আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি বসুন্ধরা এলাকা থেকে এবং দেখছেন পুরো জায়গা জুড়ে কিন্তু সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং তাদের সাথে সাথে কিন্তু অভিভাবকরাও রয়েছে এবং তাদের যে আজকের এক দফা আন্দোলন অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলনে কিন্তু লক্ষ্য করতে পারছেন পুরো রাস্তা জুড়ে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছে এবং রাস্তার যে অবস্থা, মানে রাস্তায় পাথর ফেলে কিন্তু তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি আসলে করছেন এবং রাস্তার দুপাশে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আসলে অভিভাবকদেরও আসলে লক্ষ্য করা যাচ্ছে। আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি বসুন্ধরা এলাকা থেকে এবং দেখছেন পুরো বসুন্ধরা এলাকা জুড়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের আসলে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, বসুন্ধরা গেট সেটি কিন্তু ইতিমধ্যে আসলে ব্লক হয়ে গেছে। সাধারণ শিক্ষার্থীরা সেখানে কিন্তু অবস্থান নিয়েছে এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি আসলে এদিকে বেশ কিছু আসলে বিশ্ববিদ্যালয় থাকায় সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে নেমে এসেছেন এবং দেখছেন একটি আসলে গাড়ি কিন্তু আসলে বসুন্ধরা থেকে বের হওয়ার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা কিন্তু সেটিকে রেখেছেন এবং আজকে যে অসহযোগ আন্দোলন সেই আন্দোলনে কিন্তু একটি গাড়ি বের হয়েছে এবং সেই গাড়ি কিন্তু আসলে পিছনে আসলে তারা আসলে যাওয়ার জন্য বলছেন, তারা যেন সামনের দিকে না যায় সেজন্য কিন্তু আসলে গাড়ি থেকে আসলে পিছনের দিকে যাওয়ার জন্য বলছে এবং রাস্তায় কিন্তু পুরোপুরিভাবে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং রাস্তার দুপাশে আমরা লক্ষ্য করতে পারছি আসলে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি করে যাচ্ছেন এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে পুরো রাস্তা জুড়ে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আশেপাশে যত স্কুল কলেজের শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু এই স্থানে অবস্থান নিয়েছে এবং তাদের পাশাপাশি কিন্তু বিভিন্ন অভিভাবকরাও কিন্তু এসেছেন আজকের এই অসহযোগ আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি News+7 লাইভে।
কিন্তু নেমে এসেছেন আজকের এই শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, রাস্তায় বসে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তাদের যে দাবিটি রয়েছে সেই দাবিটি উদ্ঘাটনের লক্ষ্যে কিন্তু তারা এই স্থানে এসে দাঁড়িয়েছেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি নিউজ পার্সন লাইভে। দেখছেন বসুন্ধরা এলাকার যে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং রাস্তার দুপাশে কিন্তু আসলে তারা অবস্থান কর্মসূচি করছেন এবং একদম দাবিতে যে অসহযোগ আন্দোলনটি রয়েছে সেই আন্দোলনটি আসলে তারা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে কিন্তু তারা আজকের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বসুন্ধরা এলাকা থেকে এবং আপনারা যে জায়গা থেকে দেখছেন আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এখন একটি অ্যাম্বুলেন্স কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সেই দর্শক চলছে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন এবং সেই অসহযোগ আন্দোলনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে বসুন্ধরা এলাকায় এবং আমরা দেখছি আসলে পুরো জায়গাটি জুড়ে কিন্তু শিক্ষার্থীরা দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং আমি একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি। একটি অ্যাম্বুলেন্স কিন্তু সামনে থেকে আসছে এবং শিক্ষার্থীরা কিন্তু সেটিকে আসলে রাস্তা দেখিয়ে দিচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, শিক্ষার্থীরা কিন্তু সেই অ্যাম্বুলেন্সটিকে আসলে ছেড়ে দিচ্ছেন এবং রাস্তা খুলে দিচ্ছেন যেন অ্যাম্বুলেন্সটা আসলে যেতে পারে। দর্শক দেখছেন শিক্ষার্থীরা কিন্তু অ্যাম্বুলেন্সটিকে আসলে ছেড়ে দিচ্ছেন। আসলে এই অসহযোগ আন্দোলনে কিছু যানবাহন আসলে কিন্তু চলাচল করতে পারে, তারই প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা আসলে যে অ্যাম্বুলেন্সটি আসছে সেই অ্যাম্বুলেন্সটিকে আসলে ছেড়ে দিচ্ছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি নিউজ পার্সন লাইভে। দেখছেন আসলে যে অ্যাম্বুলেন্সটি এসেছিল তাকে কিন্তু আসলে শিক্ষার্থীরা যাওয়ার জন্য সহযোগিতা করছে এবং তারা কিন্তু আমরা অ্যাম্বুলেন্সটিকে সাইড দিয়ে কিন্তু আসলে অ্যাম্বুলেন্সটিকে আসলে যাওয়ার সহযোগিতা করছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, অ্যাম্বুলেন্সটি কিন্তু তারা আসলে ছেড়ে দিচ্ছেন। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি বসুন্ধরা এলাকা এবং সেই বসুন্ধরা এলাকায় কিন্তু শিক্ষার্থীদের যেই অসহযোগ আন্দোলন চলছে সেই অসহযোগ আন্দোলনে কিন্তু একটি অ্যাম্বুলেন্স কিন্তু আসতেছিল এবং তারা কিন্তু আসলে সুন্দরভাবে আসলে সেই অ্যাম্বুলেন্সটিকে সাইড করে দিয়েছেন এবং তারা নিজেরাই কিন্তু আসলে সেই দায়িত্ব নিয়েছেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করি নিউজ প্লাস লাইভে। দর্শক দেখছেন যে অ্যাম্বুলেন্স কিন্তু আসলে যাচ্ছে, শিক্ষার্থীরা কিন্তু সহযোগিতা করছে সেই অ্যাম্বুলেন্সটিকে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা আসলে সেই অ্যাম্বুলেন্সটিকে আসলে যাওয়ার জন্য সহযোগিতা করছেন এবং এখনও কিন্তু সেই আন্দোলন কিন্তু এখনও চলমান রয়েছে এবং বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীরা আজকের এই অসহযোগ আন্দোলনে অংশ নিয়েছেন এবং বিভিন্ন অভিভাবকরাও কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি আমরা লক্ষ্য করতে পেরেছি এসেছে এবং পুরো রাস্তাটি জুড়ে কিন্তু সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অবস্থান কর্মসূচি করেই যাচ্ছেন।
সরাসরি যুক্ত করেছি বসুন্ধরা এলাকা থেকে। এখন দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাস্তা অবরোধ করে কিন্তু তাদের যে এক দফা দাবি রয়েছে সেই এক দফা দাবিতে কিন্তু অবস্থান কর্মসূচি করছে এবং তারা কিন্তু আসলে নিচে বসে কিন্তু রাস্তা অবরোধ করে কিন্তু আসলে তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি নিউজ প্রেস দেখছেন, আমাদের ল্যাপটপটা শেয়ার করে দিন। আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে লোকালি বুবুজান লোকালি বুবুজান লোকালি বুবুজান লোকালি বুবুজান লোকালি বুবুজান এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দুই তিন চার চলো চলো এক দুই তিন চার এক দুই তিন চার। দর্শক আপনারা সরাসরি যুক্ত করেছিলাম বসুন্ধরা এলাকা থেকে। এবং বসুন্ধরা এলাকাতে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অবস্থান কর্মসূচি করছে এবং পুরো জায়গাটি জুড়ে কিন্তু দুপাশে কিন্তু রাস্তার দুপাশে কিন্তু সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অবস্থান কর্মসূচি করছে এবং দেখছে আসলে বেশ কিছু আসলে অভিভাবকও আসলে তাদের সাথে এই স্থানটিতে আসলে নেমে এসেছেন এবং পুরো রাস্তাটি জুড়ে কিন্তু আসলে বিভিন্ন পাথর দিয়ে আসলে তারা রাস্তাটি বন্ধ করে রেখেছেন যেন কোনো তাদের যে অসহযোগ আন্দোলনটি রয়েছে সেই আন্দোলনে যেন কোনো প্রকার আসলে গাড়ি চলাচল না করতে পারে। কিন্তু একটি অ্যাম্বুলেন্স কিন্তু আসছিল এবং তারা কিন্তু সেই অ্যাম্বুলেন্সটিকে আসলে সাইড দিয়ে আসলে তারা যেতে সাহায্য করেছিল, এটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। এবং এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন পুরো বসুন্ধরা এলাকা জুড়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যেই স্লোগান যে অবস্থান সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। পুরো রাস্তার দুপাশ জুড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু আসলে ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু আসলে পুরো দুপাশে কিন্তু আসলে অবস্থান করছে। সরাসরি যুক্ত করছি নিউজ প্লাস 71 লাইভে এবং দেখছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি বসুন্ধরা গেটে। এবং বসুন্ধরা গেটের যে আশেপাশে যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু নেমে এসেছেন এই আজকের এই বসুন্ধরা এলাকা। এবং দেখছি আসলে একজন কিন্তু আসলে দায়িত্ব নিয়ে কিন্তু আসলে সিঙ্গারা আসলে দিয়ে যাচ্ছেন সকল শিক্ষার্থীকে এবং বেশ কিছু আসলে মানুষ কিন্তু দেখছিলাম আসলে পানিও দিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীদেরকে যেন তারা আসলে নিচ্ছে। এবং আমরা তাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বসুন্ধরা এলাকা থেকে। এবং দুই সাইডে কিন্তু আসলে সাধারণ যে শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান কর্মসূচি করছে। আমরা কিন্তু দেখার চেষ্টা করি পুরো রাস্তা জুড়ে কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন অভিভাবকরাও এসেছেন এই স্থানটিতে। দর্শক আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম বসুন্ধরা এলাকা থেকে। এই পর্যন্ত সর্বশেষ আপডেট হয়েছে আসলে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই নেমেছে এবং পুরো রাস্তাটি জুড়ে কিন্তু তারা অবস্থান কর্মসূচি করছে। তাদের যে আজকের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনটি রয়েছে সেই আন্দোলন চালানোর প্রেক্ষিতে কিন্তু তারা আজকের এই স্থানটিতে আসলে অবস্থান নিয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর এই পর্যায়ে দেখানোর চেষ্টা করছি আসলে তাদের যে অবস্থান। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব নিউজ প্লাস 71 লাইভে। আপনারা তখন আমাদের সাথে থাকবেন।